আমাকে মাদ্রাসায় বসে ঘরে বসে ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করে কোরআন সুন্নাহর আলোকে যে গভীর জ্ঞান বা আকায়েদ এর মাসলা মাসাইল বুঝে নেওয়া ফরজ, এগুলো মাঠে ময়দানে ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনলে আপনি এখানে কি শিখতে পারবেন আমি নিজে বুঝতে পারছি না। পৃথিবীর কোনো মানুষ মায়ের পেট থেকে শিখে আসে না, দুনিয়াতে আসার পরে দ্বীনের জ্ঞান অর্জন করতে হয়। বরকতান একটা হাদিস শরীফ আপনারাও পড়ুন, রসুল পাকের হাদিস বলতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, আপনারা পড়বেন। আপনারা যারা মাহফিলে আসছেন এই ওয়াজ আপনাদের কোনো আসর হবে না। নাম্বার 1, আপনারা উজু ভালো করে উজু করেছেন কিনা এখানে যথেষ্ট সন্দেহ রয়েছে। 2 নম্বর, পোশাক ঠিক নেই। 3 নম্বর, মাথায় কোনো টুপি নেই। 4 নম্বর, নিয়ত কি আছে আল্লাহ বেহতর জানে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু নিয়তের উপর নির্ভর। আসলে আমাদের উচিত ছিল গৌসিয়া কমিটির ভাইরা, ছাত্র সেনার ছেলেরা প্রত্যেক বছর একটা মাহফিল আয়োজন করেছেন। আমি আজকে ব্যবসা করব না, আমি কৃষি কাজও করব না, আজকে জোহরের নামাজের পর থেকে রাতের 10টা পর্যন্ত আমি কোরআন সুন্নাহর আলোচনা হবে, রসুল পাকের প্রতিনিধিরা আসবেন, এদের জবান থেকে রসুল পাকের কালাম শুনবো, আমি দ্বীনের জ্ঞান অর্জন করব, সেই জ্ঞান মোতাবেক নিজেকে গঠন করব, নিজে চলবো, পরিবার চালাবো, সমাজ চালাবার জিম্মাদারি মাথায় নেব। এই মন মানসিকতার মানুষ বর্তমান সমাজে নাই বললেও চলে। আপনাদের উচিত ছিল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর ড্রেস পরে, মাথার চুলের মধ্যে তেল লাগিয়ে, চিরুনি দিয়ে মাথা আশ্রিয়ে, মাথায় টুপি দিয়ে, চোখে সুরমা দিয়ে, গায়ে আতর লাগিয়ে, ভুকবারা নবীর প্রেম নিয়ে দুরুদ সালাম পড়তে পড়তে মাহফিলের ময়দানে আসা। তাহলে এখানে কোরআন হাদিস বয়ান করলে আপনি কিছু বুঝতে পারতেন। আমরা শুধুমাত্র পাগলের মতো দৌড়ি, এদিক সেদিক দৌড়ি, এগুলো সিস্টেম না। শুধু এখানে না, আপনি মসজিদে যান না, এখন অনেক মুসলমানের ছেলেরা তো মসজিদে নাই। আর যারা আমরা মসজিদে যাচ্ছি, আল্লাহ বলেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। একজন মুমিন মুসলমানের জীবনে যত উন্নত মানের সাজসজ্জা আছে, একজন মুসলমানের সে তার তৌফিক অনুযায়ী, আর্থিক অনুযায়ী যত উন্নত মানের সাজসজ্জা, এইভাবে সে যে আল্লাহর ঘর মসজিদে যাওয়া। কারণ বান্দার সৌন্দর্য দেখার 1 নম্বর হকদার যিনি দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এখানে জিনাত মানে পোশাক, উন্নত মানের পোশাক পরে মসজিদে যাওয়া উচিত ছিল। মাহফিল আসবে কোত্থেকে? উন্নত মানের ড্রেস পরে আমরা মসজিদেও যাই না, আতরও আমাদের পকেটে নাই। পকেট তালাশ করলে দেখবেন হয়তো আবুল বিড়ি, হয়তো ডলার বিড়ি। বাস্তব কথা বলছি, আতর, আবুল বিড়ি বেনা আতর। এই ওয়াজ নসিহত আপনার কোনো কাজে আসবে না। আগে নিজ শুদ্ধ করুন, আপনি নিজ ঠিক করুন। একটু সবার সামনের দিকে আসবেন। আর রাঙ্গুনিয়ে বা তারা
বাইন কাতার তো নাইস তো সহজ বর্ণনা হতো কোথা সামনে আইও না আর কা সামনে আইও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ মাদানীর সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে আমার জীবন মরণ মাদানী রঙে আল্লাহ সবাইকে রসুল পাকের সুন্নাত মোতাবেক আমরা যেন জীবন যাপন করতে পারি আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক আমিন আগামীতে এই ভুল যেন না হয় আগামীতে আপনি ভালো ড্রেস পরবেন মাথার চুল আঁচড়াবেন আরে মুয়াত্তা ইমাম মালিকের হাদিস একজন সাহাবা গোসল করে মসজিদ নববী শরীফে গেল মাথার চুল না আঁচড়িয়ে যখন মসজিদে গেল রসুল পাক ডাকলেন তাল এদিকে আসো তুমি ঘরে যাও মাথার চুল আঁচড়িয়ে আসো এরপরে আমার একটা হাদিস বললেন ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করে তারা বেগুন ফেরতে মারা মানুষ মাথার চুলুর ঠিক নেই চুলুত কথা সঙ্গে কথা এই চুলো মিলিয়ে তেল খাওয়াতে দিয়ে করতে পারেন না এক ফেরতে মাথা মানুষ আরা অলিকুল সম্রাট আমার গৌসে পাক এমন বাহাদুর ছেলে এত উন্নত মানের ড্রেস পরতেন তৎকালীন যুগের বাদশাহ খলিফা মুস্তানজিদ বিল্লাহ পর্যন্ত সে ড্রেস পরতে পারতো না ইসলামী বে ফেরতে মাখা ধর্ম না ভাই ইবাবত মাখা ধর্ম ই বেশ সুন্দর ধর্ম এবার বাঁকা ধর্ম আর ভাগ হয়ে যায় ই ফেরতে মাখা ধর্ম না ইউনিফর্ম অত্যন্ত ইউনিফর্মের একটা বিরাট গুরুত্ব আছে আর জাতি জাত ইউনিফর্ম নেই সদর বদর এক ডেকে করুক কর দি হত্যা করে হত্যার বতন করে বহুত মানুষ হত্যার বতন কোনদিন কোরআন রাখিবে যাই কিং হতেন বলি বহুত কথাবার্তা আইব এ তিন জল পরিষ্কার করেন আর দ্বারা সম্ভব ন এনে যে দূর ফারিয়ে রে আল্লাহ যে দূর তো এটা কিন জঙ্গল হবে আল্লাহ হজরত হই তো সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি सुन वालो जगते रहियो चोरों की रखवाली है हिंदी भाषा सोना जंगल এই বিশ্বের সুন্নি মুসলমান সাবধান আমাদের বসবাস জঙ্গলে সোনা জঙ্গল আমাদেরকে শুতে হচ্ছে কোথায় আর গুম যাচ্ছি জহলত ভাইবুত আর তাজি জহলবুতুর তারা রঞ্জল আর ওর গোষ্ঠী হতে জহলি জামাইং হয় কি এটা জল করে গোড়ারির রাজারাট না এটা জল করতুন আসলে আর তাজি সিটিংকে বাসা কই বুঝতে না তোমরা আর তাজি জহলত হজুর এটা জঙ্গল কই আমার ভাইরা জঙ্গল দুই প্রকার একটা হলো বনের জঙ্গল আর একটা হলো মনের জঙ্গল বনের জঙ্গল পরিষ্কার করা সহজ মনের জঙ্গল পরিষ্কার করা কঠিন আর শরীর রোগ উত্তুন মানসিক রোগ বেশ
আর আসলে তা যারা খড় করতে নি একজন আশিক রাসূল নবীর কাছে হাতের দে, ইয়া রাসূলুল্লাহ মে সাইরে মদিনা मंजूर है, या रसूलल्लाह में सैरे मदीना मंजूर है, अब यहाँ की जिंदगी हमको अज़ाबे गुर है, या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीना जान खाते नसीब আই মদিনা হতে দেইম দে, মদিনা জন্নান হতে নসিব হইব। বই বই মদিনা যাবে লাই হাতের দেন নবীর প্রেমিক হলে কেয়া। আর যে পরিবেশত থাকি কিন্তু মুসলমান হলোর পরিবেশ ন, মানুষ না করে বই রে কিচ্ছু না বুঝে বুঝে। ময়না পাখি চিন না ওইছে না মতে, ময়না পাখি খড়ে তাই দে তোমারা খড়ে রাখো, গাছে রাখো যেন ওষুধ খাও না, ওষুধ খাও, ফিজারা বুতুর খাও না। ময়না পাখি খড়ে বুতুর, ফিজরা বুতুর বাঁধি রেখে যে ময়না পাখি এটা আঙ্গুর বেদানা নাশপাতি এনে ফল ফ্রুট ঘুরে রেখি আব্বু আম্মু বেগিন শিখাইও চাই ময়না পাখির হইও যায় আমায় না চাই তুই আর ওকে গান মুনা যায় অন জীবন দি ফেরাইল তোতা পাখি ময়না পাখি তোমার গান শুনে তুনো কিরে ময়না তুরে এতিন আঙ্গুর নাশপাতি বেদানা ফ্রুটের মতো ডুবে রাখি তো তুই গান নগদ যে হজওয়াহিন কার পরিবেশ না আরে নিয়ামতের মতো ডুবে রাখিল আর মনের আনন্দ নাই কা ইন তার পরিবেশ ন ইন আর পরিবেশ ন এনে মাইক করলে দূরত জানা ইন কার আর মুসলমানের পরিবেশ না কি বাজু না জীবন হারত বুচ্চারা তোর ডেকে ইন আর পরিবেশ ন তো সাই উগো ময়না ফাঁকির তুই ফিজারাত তুমি বাজারে দিও দেবিতে ময়না ফাঁকির জাগত যাতে হচ্ছে তুই দেবি ওই শেখাইছি আর আঙ্গুরও নাই বেদনাও নাই নাশপাতিও নাই ইতে ময়না ফাঁকির জাগত যাই মনের আনন্দে গান গায় উড়ি উড়ি যার গুই কিরো তোর আর ফিজরা তোর আঙ্গুর বেদনা নাশপাতি এটাই নিয়ামত ডুবে রাখি তো তুই গান নৌলি ওরে কোনো কিচ্ছু নাই নিয়ামত নাই কিছু নাই তোতা ভাগির জাগর বুধু যাই তুই গান গায় জ্বর গুজি হজে ভা তুই আরে নিয়ামতের মতো ডুবে রাখিল ইয়েন তো আর পরিবেশ ন ঠিক তো দূরব আল্লাহর বলিয়া তুই যে তেল ফল ফ্রুট নিয়ে ফুরে রাখো ইটার আর সগর মিদ্দি ফানি কেয়া আর যে পরিবেশ থাকে ইন্তু মুসলমানের পরিবেশ ন ইন্তু বিধর্মী পরিবেশ এতলা নবীর প্রেমিক হলে গরত বই বই মসুর গুণত বই বই খাঁদের যে ইয়া রাসূলুল্লাহ আয় হতে মদিনায় শুনছে মদিনা জানার হতে নসিব কারণ যে দেশত যে সমাজত বসবাস করি এ সমাজত বসবাস করন আর আল্লাহ খবর আজাব তুমি বেশি কষ্টকর আর যে দেশত যে পরিবেশ আছি কিন্তু ইমানদার আল্লাহ খবর আজাব তুমি বেশি কষ্টকর কিয়া এর তো রাসূলের সুন্নাত তরিকা কিচ্ছু নাই এগুলো তো ইসলামের পরিবেশ কিচ্ছু নাই আই ওয়াজিং করলে আরাগায় ভরিব ভাই ফুট আর তাকে আসলে জলত এটা রসুল সুন্নাত নাই মানে জল বুতুরে জলিন নবী ওয়ায়ুজাক্কিহিম রসুলি ভাইয়ের তারা পরিষ্কার করে বলিব পবিত্র করে বলিব নবী আয় পরিষ্কার করে দি
উদ্দি পরিষ্কার করছে যেন ওয়াইজাকিহিম মানুষের কলমের ভিতর শিরক আসিল দি এলে শিরক নাফাক বাই করি ওয়াহাদানিয়তার রাসালতার আলো ঢুকায় মানুষের পবিত্র করে দি আদের শেখ আলাবতুর হিংসে গীবত চুগলি নামামি মিজাহাতা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী সুদ ঘুষ মদ জেনা বেবিসের তারপর শরাব মদ জুয়া খেলা তারপর ফেন্সিডিল ইয়াবা মাদক দ্রব্য নাচ গান মাইফার বেফরদগি বেহায়াই বেফরদগি বড়র ইজ্জত গরম নাই সুরের স্নেহ গরম নাই এটা রাসূলের সুন্নাত তরিকে কি আছে দে আর জলন্নতা হুজুর তাকে দিনে দেখুন জলত তাকে দি এর চাইতে আরো মারাত্মক যে নবীর কালমা পড়ি ধন্য সেই নবীর কালমা পড়ি নবীর শানত বেয়াদবিকরণ ইয়া মুলি হদুর টেলিভিশনে গোড়াত বই বই মাল ন মুলি মানে খত্তারি একবেলা লাল রুমল এঙ্গর দিয়ে যায় না গুবর নববধূ সেরা ঘরে দেখানো যায় রাত দিন 24 ঘন্টা আরো হানা হাম নাই শুধু নবীর শানত বেয়াদবিকরণ নবী বেহদে ফরের লাভ ক্ষতি ফরের কল্যাণ ও কল্যাণ সাধন তো দূরে নিজের কল্যাণ ও কল্যাণ করতেও অক্ষম নবী ফর লাভ ক্ষতিকরণ দূরের কথা নিজের লাভ ক্ষতি নিজে করি না পারে কেন মুসলমান দেখুনি নবী বেহারার ডেকে 200 গুণ মানুষ উগ্র লিখিত রক্তে মাংসে গড়া ইহদে ইহুদিয়াতে নসরায় কদন মুসলমানের মুলুই সাজি নবীতুন খন শরীয়তের ব্যাপারে নবীতুন খনে এখতিয়ার নেই খন ক্ষমতা নাই খবরদার নামাজ শরীফে আসা নামাজের মধ্যে নবীর খেয়াল নয় নবীর খেয়াল আইন গরু গাদার খেয়াল তুমি বেশি খারাপ ইন খন কইল দিয়া ই মুলুই লিখিল দি মুলুই কইল দি নবীতুন খনে এখতিয়ার নাই जिसका नाम मोहम्मद और अली है वो किसी चीज का मालिक व मुख्तार नहीं जीवर नाम अली जीवर नाम मोहम्मद इतरा खनो जिनिसर मालिक नो इतरा तो खनो जिनिसर এখতিয়ারও নাই এখন তো আরো মারাত্মক কি এটা ওয়াজ হইকে যে নিজের টান না পাইতো আয় আয় তো যদি কেউ গেলে ভালোর সময় তো কন্যাই আওয়াজ আয় মন অশান্ত মন আর এনে ফয়লি স্কুলত ভর্তি হয়েছি স্কুলত আরো ভর্তি হইতে পাকিস্তান আমলত এরকম ভর্তি ফরম আছে এখনো স্কুল ভর্তি হলে ফরম কোনো আছে স্কুল ভর্তি ফরম মাদ্রাসার ভর্তি ফরম আছে না নাই পরীক্ষার ফরম আছে না নাই এরকম কলম থাকে বর্ণ কি মানুষই না মাথাতে কিছু না বুঝলে মাই বর্ণ কি লেখন পরে শুননি হয় না তোমার মুখদিন শুননি মুখদিন ভাই দেখো তা আতিকে মতম চাই কিছু কইলি বেকুফত তালান নফজ্য বাজুত আর স্কুলত ভর্তি ফরমত এটা মুসলমানের লেখা আছে বর্ণ কি শুননি স্কুল ফরমত স্কুল ভর্তি হইতে আমি গই মুসলমানের ফল এটা ফরম ফিল ফরম লেখা আছে বর্ণ কি সুন্নি ধর্ম কি ইসলাম বর্ণ কি সুন্নি 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 হন পরে শুধু না আর ভাই তারা বিয়ে করতে গিয়ে আছে তারা এটা বিয়ের খামির নামা তো বর্ণ কি ধর্ম কি বর্ণ কি সুন্নি এই যে স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্র আপনি মুসলমান হলেই যে কোনো স্কুল কলেজ মাদ্রাসায় যান ভর্তির ফরমে পরীক্ষার ফরমে ভর্তির ফরমে কলম থাকে ধর্ম কি ইসলাম বর্ণ কি সুন্নি এবি কিনলে লেখন পরে আর সুন্নি সম্মেলন কিনলে করি
এ দুই কথা কই আর বার শেষ। এ দুনার কথা বুঝনি সব। গোটা পৃথিবী দুয়া বলক ওগলি সুন্নি আর তার বিপরীত হলি শিয়ে। তোর মানুষের কত নামাতে তার বিপরীত কি শিয়ে। ও একদল সুন্নি, সুন্নির বিপরীত কি বর্ণ কি সুন্নি মানে আই শিয়া নই। এত শিয়া এবে এন মারাত্মক যে আর কুড়ো পর্যন্ত দূরে দিয়ে শিয়া হই শিয়ার নাম বললি কুড়ো পর্যন্ত দূরতে এত নাই কুড়োরে কি হয় হ্যাঁ শিয়ারি শিয়া শিয়া বলি পুরো দা কেন শিয়া এবে এত বড় মারাত্মক যে কুড়ো পর্যন্ত শিও সুন্নি মানি আই কিন আই শিয়া ন এ না পাইব তারা কদুন বাইরিল হয়তো না বুড় লেবেল লাইরি আর বুড়োর ব্যাপারে আর অগ্না হগ্ন চিনি আর বুঝিলি হই ইতি সুরত ডাকাইতক এটা আর শিলা মিকে মাইল গেছি এই কত মেলে আতি বর্ষ উড়িব খারে কি হয়ে ফেলা হইতো না পারে আর বুট চিনি দি আলা আলা রাম ন চিনি হক না হক ন চিনি নবী এবং নবীর বাহিনীর খাচ্ছুত কি ফান্না পালা গো উস্তাদ তুমি ফান্না পড়াও গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী এদের এক নম্বর পরিচয় ওরা কাফেরের বিষয়ে কঠোর। নবী এবং নবীর বাহিনী যারা এরা কাফেরের বিরুদ্ধে কি চাইবো কঠোর চাইবো। নবী এবং নবীর বাহিনী যারা তারা কাফেরের বিরুদ্ধে কি চাইবো কঠোর চাইবো। রুহামাউ বাইনাহুম আফন জনের ভিতর অত্যন্ত বিনয়ী, আফন জনের ভিতর অত্যন্ত কোমল। ইয়া বর্তমান বাংলাদেশের চিত্র। আর আফন জন ব্যাপারে কঠোর, কাফেরের বিরুদ্ধে আমরা একবারে নরম। তাহলে তুই আজ পর্যন্ত নবীর বাহিনীর অন্তর্ভুক্ত হই না পারো। আবার আর বছর হদুন নাম দিতে দরবারি, দরবারি নাম দি। আবার যারা কঠিন ফিটনেস চলার করতেন যে দেশমিদ্দি কঠিন যুদ্ধ কঠিন গুদামিল চলেন আয়াত সোবানে আসল মাদ্রাসাত ফরাইত আশমিশা হুজুর মাদ্রাসাত আই ওই টিচারের একটা রুম রতায় না শিক্ষক রুম হয় যে রে বসিনি সাথে জেন্টেলম্যান উগো গেই জেন্টেলম্যান ন বুঝো না সাথে কাগজের বস্তা হতে কিনলই এঙ্গরি গেই খোদে মৌলানা সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোদে হুজুর আমি একটু কিছু লিখছি একটু দেখবেন। হয়তো দেখো না কি লিখো তুমি এনে সাহায্যে সাহায্যে উগ্র কলম দিলাম যে হতে যারা আল্লাহর ওয়াহাদানিয়তের ভিতর ফান হয়ে গেই, যারা আল্লাহর ওয়াহাদানিয়তের ভিতর গিয়ে গি ফান হয়ে গেই ইতার আল্লাহ হিন্দু মুসলমান হনে ভেদাভেদ নাই। কি লিখু তুই জিবে আল্লাহর ওয়াহাদানিয়তের ভিতর গিয়ে গি ফান হয়ে গেই ইতার আল্লাহ হিন্দু মুসলমান কি নেই ভেদাভেদ নাই। নাম দিয়ে দে উগ্র আকিদে তহিদে আদিয়ান নাউজুবিল্লাহ নকবি আগুন এখন হ্যাঁ হয়তো আল্লাহর কোরআন হর একখান তুই লিখু আর কান আয়াতিবে বললে মাহুদ আল্লাহ দে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং যারা তার অনুসারী ইতারা সব সময় কাফেরের ব্যাপারে কি চাইবো কঠোর চাইবো।
তো আল্লাহর ওয়াহদানিয়তের ভিতর আর নবীর বেশি ফানা গেইছে মানুষই ভারতকে এখন ইবে যদি কাফেরের বিরুদ্ধে কঠোর হয় তুই লিখতে হয়ে তখন মাধ্যম দেন আল্লাহ বাঞ্চত বেয়াদব করত তুই লিখতে হয়ে তখন হযরত তো ইমাম গজ্জালি কোন ইমাম গজ্জালি হরে কি ইমাম গজ্জালি আল্লাহর কোরআনে হয় কি তুই হয় কি এলে হদুকিন কোরআন সুন্নাহ বিরোধী দর্শন আর বৌদ্ধ দরবারের ভিতর ঢুকে গেল এই যে শিয়ে মনত ভিতরে আগুন আছে যে সুন্নিয়ত প্রতিষ্ঠার লাই গাজী শেরে বাংলার রক্ত দি গাজী শেরে বাংলা হলে সুন্নিয়ত ছিল না বুঝতে গাজী শেরে বাংলার রক্ত ওয়াহাবি হলে মাথা ফাড়ে দি দুষ্কি নবীর ইয়ে সালাম কাদিল এই আল্লাহ খন্দকে মাথা ফাড়াই হরে ফাড়ে দি না না বেজারত ক্যাম গরনিয়ান শিরিক বলে তা হতে এত ক্যাম ইয়া মিলেত ক্যামত হজ্জারত তা গরম করতো না ইটার এত বছর কই দেওয়া যেতুন ইসলাম আসছি মক্কা শরৎ মদিনা শরৎ এড়ে মিলাদুন নবী নাই এড়ে ক্যাম নাই এড়ে মিলাদ নাই যেতুন ইসলাম আসছে এড়ে নাই এড়ে কি লাইস্তু তা হজ্জাবাদী এতদিন বহুত কষ্টই আরাতুন আর কষ্ট আর ওই গরম করতো না যারা ক্যাম মিলাদ নাই বলে কইস এড়ে ক্যাম মিলাদ আসছি এখন হইল গছ শোনা হয়েছে না মাত্র সফওয়ান আছে না সফওয়ান আছে না সফওয়ান কে আছে এই তারা রাত তলর তারা দেখাই ইং ঘরে মক্কার হেরামত নবীর ঘরের সামনে ও আরব দেশের হুজুর হল মতন চাবল ইন আরবের দিনে পাইবুত ভালো না কেয়াম আছে না মিলাদ আছে না ইয়া নবী হন আছে না ইয়াইন ঘর চালাতে মক্কাত খরচ মদিনাত দেখা যান না আর ফেললে পরিচয় জানি আপনারা এখানে দেখাতে গেলে সময় নষ্ট হয়ে যাবে আপনারা ইউটিউব ব্যবহার করেন না মওলুদুন নবী অফ মক্কা মওলুদুন নবী অফ মদিনা আপনি এখানে চার্জ করুন আপনি ঘরে বসে দেখতে পারবেন মক্কাবাসী মদিনাবাসী কিভাবে মিলাদুন নবী করতেছে আম ছবি ফতোয়া দিয়ে দে ইয়া নবী কোন বলে বেয়াদবি উগ্র কয় যে ইয়া তো বউরে কয় যে আচ্ছা এ পাবলিকুর কি দোষ দিবে বাজি দোষ তো পাবলিকুর ন এত তোর মুড়িও বিয়া করলে কথা করলি তো পাবলিক চাই না বিয়া করলে দিব তো দুঃখ লাগছি ন বলু জোর ইয়া নবীখন যদি বেয়া দবি হয় ইয়া আল্লাহখন কি তারা ইয়া আল্লাহ কয় নকয় তো আল্লাহরে ইয়া আল্লাহ যদি বেয়া দবি নল ইয়া নবী করলে বেয়া দবি কিনলে হইতো তাহলে তারা ওয়া নবী হয় আল্লাহ ইম বেয়াদবি না আরবি না জানে যে ইতারা আরবি গ্রামার না জানে আরবি আয় তোরা ফল খাচ্ছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাই যুদ্ধ ন আজ মুসলমানের অনৈক্যের কারণে এই আর উল্টো ফুল্টো হুজুর কদুন উল্টো ফুল্টো কথাবার্তা কই মুসলমান ভাই ভাইয়ের ভিতর যুদ্ধ লাগাই ফাটল সৃষ্টি করে দি আজ এই সুযোগের মধ্যে এহুদি নাসারা হলে আজ যার জেলে মনে হইলে করে
এই সমস্ত কথাবার্তা হওয়া দেখিলে তোমার আরো কাছে তোমার তো মনে করলে তুই আনবি ন কইও আর তো কইতি আনবি কইতি বেয়াদবি ন তুই গ্রামার ন জানো যে ইয়া নবী মানিবি ইয়া ইউহান নবী অনেক সরেজামির হাসিয়ে বললো তো ভাইতে সরেজামির হাসিয়ে আরবি হাসিয়ে দেবে ইয়া আইয়ুহার রাজুল ইয়া রাজুল ইবে মূলত ইয়া আইয়ুহার রাজুল তো ইয়া রাজুল কিলে হই কত কসরতে ইস্তেমালের কারণে যে শব্দটা বহুল প্রচলিত জিবে বেশি ব্যবহার করা যায় সহুলিয়তর লাই আইয়ুহার অজ্জগরি ইয়া রাজুল হয় তো নবী বেত তার চেয়ে তো কোটি গুণ বেশি প্রচলিত নবী আমার জিকির নবী নবী দু চোখে মন আমার জিকির নবী নবী দু চোখে মন আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা যে যারা ভালোবাসে ইবার কথা বেশি কয় তারা বেশি খারাপ ভালোবাসি আর নবীর তাহলে ইয়া নবী ও যে রাসূলুল্লাহ ইয়া আইয়ুহার জোর ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব এটা কায়দার কি খালাম হইতে পাইবু কায়দার খালাম নো তোর ব্রেন নাইলে বিরাই দে তোর মাথা মিদ্দে নাইলে বিরাই দে আর নাহাবি কায়দা শিখাত না পাইবু কায়দেন বহুত বছর ফরাই আই কিন্তু গুরু ভাই দিব কায়দা গুণ আজ আর পাইবে বুতুর তেতিন ন অসুবিধা নেই মশলা গুলো দ্বন্দ্ব হন স্বাভাবিক দ্বন্দ্ব ঈদের অসুবিধা তো নেই ইবের নিরসন নাই নিয়ে কিন্তু ভাই বের নিরসন নেই নিয়ে ওই আগে তো তোমার আগে দ্বন্দ্ব তাইবে না দ্বন্দ্ব নিরসন করে একো যাও না এর মুখে হজে একো যখন নো অনৈক্যের কারণ চিহ্নিত করো ই নিরসন করো ই 5 মিনিটের ব্যাপার না মাথা খা কি ব্যাপার কিন্তু তুই যদি তোমার যে অন্যকে ফসে দিয়ে রে মুসলমানের দ্বন্দ্ব লাগাই রাখি পারলাই তোমার যে অন্য খনিকের এজেন্ডা বাস্তবায়ন করতেছ তৈরি তার ঐক্যের কোনো পথ নাই সুন্নিয়াল খনিকার এজেন্ডা বাস্তবায়ন না করে সুন্নিয়াল সত্যি নবীর প্রেমিক আর নগদ যারা তোর ভুল নাই তো নগদ তো কিন্তু দলীয় দিয়ে বুঝে জান করে বোঝে ইয়ান বলে ইয়া নুরিশা বুঝুর আর তো তোরা দেখাই দিন এক দল মোতাবেক ইয়ান বল তো ইন ঠিক করে ফেলাইলি ব্যাকন এক ফ্ল্যাটার মতো আইলি 1 বছরের ভিতর ইসলামী হুকুমত বাংলাদেশত কায়েম হয়ে যাবে ইহুদি নাসারা মুসলমানের কদমতায় বইটা কদম বুঝি করে মরিব আবার আর তোরা তেল দিও না তোরা তেল ন দিলি তো আর গাড়ি চাক্কা ছুটতু নু সম্পদ দেখি না আর দিয়ে কোথায় বেশি লাগতো নু সৌদি আরবের তেল দিন বন্ধ সৌদি আরবের তেল কুয়েতের তেল সৌদি আরবের তেল ইরাকর তেল ইরানের তেল এনে মুসলিম কান্ট্রির তেলের খনি আল্লাহ জিন দি ইন বেগিন এক যুগে যদি বেগুন কই দয় তোরা এই আর লাইন করলি তোরা তেল দিতাম না এ ড্রাম ট্রাম কদি মুসলমান কত মতাই রে আওয়াজ আরো তোরা তেল দাও না ইম বাস্তব কথা কই দিবা আজি শুনতে কেন বিশ্রিমিকে লাদ দে রবা আয় তো ফলরে মায়া করি বেশ করি কমি মাথার ছাত্র যে কতক্ষণ ফোয়া এটা বহুত বালা বালা ফোয়া আছে আবার কতক্ষণ আর বক্ত আবার তারা আল্লাহ যোগাযোগ রাখে ব্রেনি ফোয়া হতে পারছি তোরার হুজুর ফারা দিন ভুল ইয়ে নেইলে একবার দেখা যায়নি গ্রিন লাইন কন্টান্ন আছে ইমি দিকে গরিবুল সারা মতো মাদার গলি সাজি ফোয়া কতক্ষণ হায়ারে করে মুসাফা আসসালামু আলাইকুম আলাইকুম আতলা আজি কেন ওই লাইনের ফল্লার হওয়া তোমাদের হুজুর আপনারা আমাকে চিনবেন না আমরা জমিরিয়া ছাত্র ফটিও ওয়াবি মাদ্রাসার আমরা জমিরিয়া ছাত্র হুজুর তাই আদালত মুসলিম নামাজ সরাই জুমো ইতারা কিন্তু জুমো করে তার যদি
এই হুজুর আমরা জমিরিয়া ছাত্র, কিন্তু হুজুর আমরা জুমা পড়ে আপনার পিছনে। তো হুজুর আপনি যে বক্তব্য রাখেন এগুলো আমরা নোট করি, এগুলা নোট করে এসে আমরা কিতাবের সাথে মিলাই। আলহামদুলিল্লাহ আপনার থেকে আমরা যে ইস্তেফাদা হাসিল করেছি হুজুর, আমরা আপনার কথা স্মরণ করতে হয়, আপনাকে মানতে হয়। এনে মানত যা খুঁজি ওই অদর মশলাইন মানতিনু ইকে মানত জেনে এলে বহুত কমি মাদ্রাসাত বালা ফ্যামিলির ফুয়া আছে তো, যারা বালা মন্দ বুঝতে চায় যে ফুয়া বহুত আছে তো, এনে এগুয়েমিকে হোক নথায় কি এগুয়েমিকের সামনে পাইব সব সময় হেদায়তল্লাই বুকেন খোলা রাহম ভরিব, উদ্দেশ্য যদি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি হয়। আর যদি এন আচরণ করি এন কথা লেখি জিনদের আল্লাহ আল্লাহ রসুল নারাজ হইব, তাহলে আল্লাহ আর ফারি হজ্জম্বা নিজাম মারি আয়ে বই শুনো না শুনি আর আর বলে ইয়েন দেখা দিব, কোনো অসুবিধা নেই। ভুল দেখা জানে ইয়েন দোষ ন, ইয়েন বড় গুণ। সরকারের যোগ্য বিরোধী দল তো আনবরে রাষ্ট্র পরিচালনা করতে গেলি এর সরকারি দলের ফিসু যোগ্য কি লাইব, বিরোধী দল লাইব। বিরোধী দল তখন ইয়েন দোষ ন, বিরোধী দল তখন ইয়েন গুণ কেয়া আর ভিতর জিন দোষ আছে। আয় আর দোষ দেখতাম না, আর নেত্রীর দোষ দেখতাম না, ইন দেখা যোগ্য দল লাইব। নামাজ সত্যম গাই দি আবার সাপ খতম তারাবি ভরতে গাইও দে আবার সাবার উগ্গনা দুয় উগ্গ ভরেন না আর কি ইবে কিনে রাখিও দে ওবে বুল বললি এনে মার ধরে দিবে লেখা ইবে বুল ভরে গেলি তো ব্যাকরণ আমার শেষ। ভুল ধরে দিয়ে নেন দোষ ন, ভুল ধরে দিয়ে নেন বড় গুণ। আজ এই বিরোধী দল নাই যে তো আজ আর সংসদ সদর বদর তস্ত গুণ বিরোধী দল লাগবে। আর দোষ হয় দেখতাম না, আর দোষ দেখো না আর গোলা আইব তুই আইবে জিয়ান দেখাই দিয়ে যদি দোষ হয় আসা ভাই তুই আর দোষ ন, তুই আর বন্ধু সত্য ন, তুই আর বন্ধু, তুই যদি আর দোষান দেখাই নদী আয় তা জীবন দোষর উত্তাই যেতাম। ইসলামের দর্শন বেশি সুন্দর, ইসলামের নিয়ম কানুন বেশি সুন্দর, অসুবিধা নাই। বই একটা বিরোধ চা খাইতে খাইতে বোধ মশলা সমাধান করি তারে। কিন্তু রসুলের সামনে যে কথা তোমার মুরব্বীরা লেখি ভাই আর মাথা ঘুরে দেখি इसी जैसे और बुजुर्गों की खा जनाबे रसालते माँ भी हूँ, अपनी हिम्मत को लगा देना, अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। এভাবে ফির বুজুর্গ যদি বা রসুলে পাক হয় নামাজের ভিতর ধ্যান দ্বারা না করন গরু গাদার ধ্যানের ভিতর গরু গাদার আকৃতি ভিতর ডুবি তাহলে তো আরো বেশি খারাপ। অবাক এ কথা কেন লেখি তল্লি তোরা অমুক 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 নবীর সারা তোর বিয়া তুমি কেন করতে কদুরও তো করছি আর তুই সমর্থন করতে লাগু দে মানতে লাগু দে, তুই নিরব ভূমিকা পালন করতে লাগু দে। অথচ কোরআন হাদিসে হদ্দে নবীর তাজিম আরা উম্মতর ফরজ, এমনকি নামাজের ভিতর পর্যন্ত নবীর তাজিম সম্মান আরা উম্মতর ফরজ। নবীর খেয়াল নেওয়ালে তো নামাজ হইতো না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক নামাজের ভিতর প্রিয় নবীর সম্বোধন করি সালাম জান ভরিব। নবীর খেয়াল করে দিবে না এনে দিবে দে ইতারা কবে না নবীর খেয়াল দিচ্ছেন তো কেনে হদিবে সংবাদ পত্রিকার মতো ভরি দিম দে এটা বলে সংবাদ পত্রিকার মতো ফতোয়া স্বামীতে লিখে দে না, ফতোয়া আলমগীর ইন লিখে দে না, অমদাতুল কারি ইন লিখে দে না। ওয়ায়ুকসাদু বিআলফাযি তাশাহুদিল ইনশা লাল ইখবার, নামাজের তাশাহুদ পড়ার সময় ইখবারান সংবাদ পত্রিকার মতো নবীকে সালাম দিলে হবে না। ইনশা মুরাদ, ইনশা মানে আমি আমার পক্ষ থেকে খেয়াল করে আমি আমার নবীকে সালাম দিতে হবে। তো কিতাব হতে ফসলা করে দিব বলি ফসল হয়ে যাবি ন বলি ফসলা কেন আয় অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাইম দে
এই দ্বন্দ্ব ইন আরাল্লাই আনন্দের সংবাদ ন, ইন খুশির সংবাদ ন, ইন আরাল্লাই দুঃখের সংবাদ। এই মশলা কিন ঠিক করে ফেলাইলি আর কোনো দ্বন্দ্ব থাকতো না। এরকম খাল্লা জাগা জমিল্লা মার ফিরেছে না, জাগা জমিল্লা হারাহারি আছে না। এই বিশ্বের মুসলমান আশারা মানব ব্যাকুল নবীর সামনে বড় আসামি আনবারিব। নবী দুনিয়ার কোন যাবের সময় কি কই গিল ফুয়ারে মাদ্রাসার ননি কোরআন না করে হাদিস না করে ফুয়ারে স্কুল না হচ্ছে হত্যা নিরা খারাপ হত্যা হবে ওয়া আশার মারত বাজিবে ফুয়াগুনে তুই মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করিব। আল্লাহ মা বাবা তুই চল্লার ফান্নাই ন ফরাই খা আর গুরু ফারা কি বুঝি আর জিন ফারাই ইমবজি ওই আমাদের তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানেতে বাস করে খানা বুগিচ্ছা কেন ফন্না করে আর বলে দেখি ভাই আগুড়ুম বাগুড়ুম গুড়াগুড়ুম সাজে ডাক ডুল ডাঁসর বাজে বাঁচতে বাজে চন্দ্রগুলি ঢুলি গেল কমলা ফুলি টিয়েটা সূর্যি মামার বিয়েটা এটা মানুষের বিয়ে ফেলে সূর্যুর বিয়ে দি মত কষ্ট রাখবেন না বা দুষ্গজ্জি দিয়ে খন্ন করিব আর 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 ফল লাই বড় ব্যবসায় গজ্জি বাজি এই ফয়ুন আদি ফুয়ার দোষ দিতে রাখবো দে কোনো দোষ নেই ফুয়ার এখন আসছেন করে মনে দোষ নেই ফুয়ার বালে গোবেরাক পর্যন্ত ফুয়া মাইনে ফুয়া বালে গোবেরাক পর্যন্ত এই ফুয়া মাই ফাসি মাদারি মাদাফতুন ফুয়া মাইনে ফুয়ার কি ফরাই কিসে গাই কিয়ামতের মারাত মাদাফত আল্লাহর কাছে জবাব দেন করিব হিসাব দেন করিব। এদিনে পত্রিকা দিলাম যাবা মত কষ্ট শুনে হন চট্টগ্রাম ইউনিভার্সিটি এদিন ইউনিভার্সিটি গেলাম আর ছাত্র সেনার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী করে সিটি ইউনিভার্সিটি আইয়ারে তুলি যে কথা আইন পত্রিকা দিলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমের ফেন্সিডিলের বোতল বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির বাথরুমে ফেন্সিডিলের বোতল ভাবা যাচ্ছে। এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। তারপর পত্রিকায় দেখলাম ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্র ছাত্রী ফেন্সিডিলের দোকানে লাইন ধরছে। এই যে উঠতি বয়সের যুবক যুবতীরা তাও শিক্ষিত এবং শিক্ষিতা যেখানে উচ্চ লেখাপড়া বেশি করা হয় ওখানকার ছেলে মেয়েরা যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে মনে রাখবেন এই দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোন মাদ্রাসার বাথরুমে ফেন্সিডিলের বোতল পাওয়া গিয়েছে কেউ বলতে পারছে? সমস্যা কি? সমস্যা কেন মাদ্রাসার মধ্যে নবীর প্রেমের শিক্ষা দেওয়া যায় ওরা তিন শিক্ষা ওই এরা তো প্রেমের শিক্ষা মানি এটা ওই প্রেমের শিক্ষা ব্লেন্টাইজ দিয়ে কোথায় হচ্ছে কিনলে দুনিয়ার বাদ খাইতে ইস্যুস ব্লেন্টাইজ দে বিশ্ব ভালোবাসা দিবস নাউজুবিল্লাহ না এটা আর ফর বয়স্ক বহুত ফল আছে বাপার বয়স্ক বহুত মুরব্বিয়াল আছে হয়তো আমার সরমলার বাজি বিশ্ব ভালোবাসা দিবস ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভালোবাসা দিবস এগুলো আগে ছিল না। আমি সরকার কাছে বারবার বলছি তো মোল্লার কথা হনে হুনে আমি বললাম এটা কি আমাদের বাঙালি সংস্কৃতি না এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতি? এটা আমাদের বাঙালি সংস্কৃতিও না এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতিও না। যদি হতো তাহলে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখতাম। কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হলো সাবেক প্রেসিডেন্ট এরশাদের আমল থেকে। আমার এখনো ফেব্রুয়ারি ৩ তারিখ আমিরের মধ্যে পাওয়া যাবে প্রথম ভালোবাসা দিবস পত্রিকায় দেখলাম আর বিশ্রী কথা করব আর ওর গোষ্ঠী আছো
বেয়াদি অনুদর্য খন ফরার বাদি 500 ফুয়া আর মনে হয় ইন্টারমিডিয়েটের ছাত্র হতে পারে, সুন্দর সুশ্রী, এমন 500 ছেলেকে সাজানো হলো, 500 যুবতী মেয়েকে সাজানো হলো, আর একটা ড্রেস পরানো হলো ব্যানারের মতো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কলম দিয়ে ব্যানারের মতো লেখা সামনে এবং পিছনে। এর লেখা কি করতে পারি কাম্পার প্রদক্ষিণ করার গরিবেলা দিয়ে দেন। এর কি লেখা? 1 নম্বর লেখা, আপনার ভালোবাসার জায়গা এখনো খালি আছে। 2 নম্বর কলম, আজকেই বুকিং দিন। ভালোবাসার বুকিং দিতে হচ্ছে বেগুনে। আর সরকার কাছে দাবি দিয়ে কি করতে পারি, আমরা একে অপরকে ভালোবাসবো, ভালোবাসতে হবে। আমরা সরকারের কাছে ভালোবাসার জন্য একটা নিরাপদ উন্মুক্ত মাঠ চাই। আগে চাইল যে ক্রিকেট খেলার মাঠ, আগে চাইল যে বল খেলার মাঠ, ইটার সাথে ফ্রেম খেলার মাঠ। আচ্ছা এ ফলন মুখুদি মেয়র মুখুদি ইন মুখুদি নাইল খাঙ্গল করতে ওই আনবি কইদাল হায়াউ শোবাতুম মিনাল ঈমান। হায়া শাহম ঈমানের অন্যতম শাখা। আর ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিদ, মানুষত্বন হায়া নামক একখান যে গুণ আছে, ইয়াল যেতে বিলুপ্ত দেগই তখন গরু সালামত ইয়াল কুরমত যা ইচ্ছা তাই হইতে পারে। এই মুহূর্ত এই ফলের বাসায় ইমকানে আয় আশাবাদী তোরা রয়ে আছি যত ন মরি। তোমরা আমার সাথে এখানে যারা আসছো, হাত উঠায় ওয়াদা করবে যে জীবনে কোনোদিন পয়সা দিয়ে মাদক দ্রব্য কিনে ব্যবহার করা দূরের কথা, কেউ মফত দিল আমরা ব্যবহার করব না। আর তুই হবে এখন করবি না, তোরা করবি না। আল্লাহু আকবার। বাসির তারিবে ব্যাগিনীর তুন বাসির তারিবে একখান সম্পদ যদি আর বুতুর থাকে ইয়ে লিন বুক বাড়া নবীর প্রেম। আমরা কি সত্যি নবীকে ভালোবাসি? কারা কারা সাহায্য মাশাআল্লাহ বেগুন নবীর মোহাব্বত করো। আল্লাহ তুই কবুল করো। এই নবীর ভালোবাসিলি তুই বাসির তারিবে। ইয়া ওয়াজ আর নগরী কোরআন হাদিস তুই আর বুখারীতে মুসলিম বুঝতে না, এটা মানে বুখারীতে মুসলিম বুঝি না। কবি নজরুল ভানা কবি নজরুল না থর ইয়া কবি নজরুল না তরি দিয়াই মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। এ না তিবে তুমি শুনিলাম দিয়া হেরামত বই বই কিন্তু আর নাম শুনুন দে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে মোহাম্মদের। বানালাম না কবি নজরুল অবুল বলি তোর গানের কণ্ঠ এত মজা করে, তোর গানের কণ্ঠ এত মজু করতুন নিশ্চয় তুই আগে এ মোহাম্মদের নাম জপিলি। কি কবি নজরুল বুঝো সবকিছুর কেন্দ্রবিন্দু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবে কেউ লেখাপড়া তো বেশি না করে, নজরুলের লেখাপড়া বেশি না করে তো ক্লাস 8 অষ্টম শ্রেণী পর্যন্ত পর্যন্ত খিদিবে এত 4টা কথা লেখিল কেন? আর তার ভিতর নবীর মুহাব্বত আছিল। এই জিনিস এই সম্পদ তান জোগাড় করি তার নিশ্চয় এটা তো ফুলতুল তোরা ফুলতুল নাই।
কিন্তু প্লাস্টিক আর মুসলমান প্লাস্টিক মার্কা মুসলমান এটা ফুলও প্লাস্টিক মার্কা ফুল। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে, ওরে তোর আতরে জাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। তোমার স্কুলের ফল কলেজের ফল এই বুঝছো না, এটা আলতু ফালতু কথা নবর ই বুঝতে পারো। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই, তাই কেড়ে তোর কণ্ঠেরি গান, তাই কেড়ে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছিলি। और अब तो खराब लार फल लार हुआ ये इतना को दिया नुरिशत तो गान गा दे और आर खामा की बंदूर गान गाने रे इन थोड़ा नसीबत आसन ना सांस होना मूर नबी के लुकिए देखे थार पेशानीर जूती में के मूर नबी के लुकिए देखे थार पेशानीर जूती में के उरे चाम रंगली की तुई उरे चाम रंगली की तुई गभीर नु रागे उरे गभीर नु रागे मोहम्मद মোহাম্মদের নাম জপেছিলি তাই কেড়ে তোর কণ্ঠেরি গান তাই কেড়ে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর ওরে বুমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম উরে ভুমর তুই কি প্রথম ছুঁয়েছিলি নবীর কদম গুনগুনিয়ে সেই কৌশিকি গুনগুনিয়ে সেই কৌশিকি জান্নাতের গুল বাগে ওরে জান্নাতের গুল বাগে ইবে তো আর টিও দিবেলি কিনে চলে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই বালালাম না তিন বালানা রাজার বালালাই বুঝি কি বাইফুত মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কেড়ে তোর কণ্ঠেরি গান তাই কেড়ে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উরে চাম রঙলি কি তুই উরে চাম রঙলি কি তুই গভীর নু রাগে উরে গভীর নু রাগে
লাগে মোহাম্মদের নাম জপে চিনি বুলবুলি। ও রঙ্গনের মানুষ, ইয়ং যুবক, যুবক যুবতী, নারী পুরুষ, অন্তরের মধ্যে একটি সম্পদ অন্তরের মধ্যে জায়গা দিতে পারো কিনা দেখো। এটা হচ্ছে রাসূল পাকের প্রেমার ভালোবাসা। আরে ভালো যদি বাসতে হয়, ভালো যদি আসলে নবীর মহব্বত করো না তোমার মিজা দানো কই এ সত্যি নবীর মহব্বত করলি তুই যেখানে অ্যাক্সিডেন্ট তোর মাসিবে, যেখানে অ্যাক্সিডেন্ট তোর মাসিবে। আজ আর ফামাইয়ে ফল অ্যাক্সিডেন্ট করার যখন করতে নি এই সাপ্তারি বাদ যাই রে কি টিয়া দত না চা কদন দিও চা দিয়ে সাইম টিয়া তোরা হাসরি নুদ্দের দিন খেলা হতো না। আজ আজারি নয় আইব না ঠিয়ানালার ভাই পুত ঠিয়ানালার দে তুই রসুল পাকর মহব্বত করো। আচ্ছা আচ্ছা মহব্বত করো না। আজি তুমি দাড়ি খন খন রাত তারিবে নবীর মহব্বত চাই এই এটা থমে কি খোয়া নেই সাজবা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক ভাইয়ের হাত দুটো বলে দিয়েছে তোমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসে ভালোবাসে আজ থেকে তোমার নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি সবার ওয়াদা কবুল করে না। মত কষ্ট হইন না তোমার মহব্বত করা দিন খামর লাগাইতাম যাই দিয়ে আর টিয়া দাম বলতে না ভাইব তুই তোমার রসুলের সুন্নাত মোতাবেক সাজো, তোমার তো নবীর সুন্নাত মোতাবেক সাজো। বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ তোমার নাম কি? সাইনবোর্ড লাগবে না। আর ড্রেস আর হইব দে আজ সরকারের গোলাম, আর ড্রেসে হইব দে আর আচরণে হইব দে আর ভাষায় হইব দে আর হতায় হইব দে আজ সরকারের গোলাম। তোরা দাঁড়িয়ে রাখো না বাজি আর খবর সব দাঁড়িয়ে আসাইবে। ইতিয়া ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্নামা তো মানুষই না বন্যা বেখন মোদি মোদি ইবে হিন্দু নরেন্দ্র মোদি ইবে হিন্দু কিন্তু হিন্দু আমার ফরেও ইটার মুখ দেখুনি ইতে হিন্দু যদি ইবে তো দাঁড়ি ন ইতে হিন্দু যদি রাখি তাজ্য নয় আমি তো ইমামুল আম্বিয়ার উম্মত নবীর সুন্নাত মোতাবেক তুই দাঁড়িয়ে আনতে পারলে না। মত কষ্ট হয় বাবা আয় সাহেব দেরি ইঙ্গরি দেরি নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবে নি যৌতুক ছাড়া ক্ষণ ক্ষণ ভারী আতুল যায় যায় বাবা দেখুনি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ, অনেক ভাইরা হাত উঠায় ওয়াদা দিয়েছে যৌতুক ছাড়া যৌতুক দাবি করা ছাড়া তোমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবে। আল্লাহ প্রত্যেকের ওয়াদা কবুল করে না। আল্লাহ প্রত্যেকের ওয়াদা মোতাবেক তোমার নবীর সুন্নাত মোতাবেক যেন শাদী করতে পারে আল্লাহ তৌফিক দান করো। তোমার আত্মুল্লু দাঁড়িয়ে রাখবা আত্মুল্লু যৌতুক ছাড়া বিয়ে করিবে ইয়ানুরুত নবীর পক্ষ তোমার আল্লাহ পুরস্কার। আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। উম্মত ফিতনার যুগে ফাসাদের যুগে ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরবে আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আয় সোন করি কই নাম নবীর হাদিস বিশ্বাস করি যদি দাঁড়িয়ে ফিতনার যুগ ডেলি ফলে ক্রিম শেভ করে
দাঁড়িয়ে আইলি বন্ধুটি ওরা ওবা নমিশা হুজুর ফলে তো আর মহব্বত করে স্কুল কলেজের ফল আর মাহবিলের তুমি যাইনি সাজি হদ্দুর দূর যায় ফগ সিঙ্গেল দি খুব মায়াবী চেহারা দেখতো খুব ভদ্র হাত দিল আমি ড্রাইভার থামাও তার চোখের পানি টপ টপ করছে আনা না কি বাবা তোমার হুজুর আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি আপনার মাহফিলে যাই অনেক কিছু আমরা শিখি নবীকে ভালোবাসি নবীকে মহব্বত দাঁড়িয়ে আপনি বলছেন ডাকার জন্যে হুজুর আম্মা তো আমাকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না আমি বললাম কি বলছো হুজুর আমার আম্মা তো আমাকে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না কি বলছস তুই যে মা বাবা ছেলেদেরকে নবীর সুন্নতের ট্রেনিং দিবে হুজুর আপনারা বলছেন মা বাবার কদমের নিচে ছেলেদের জান্নাত এখন তো মা বাবাকে মানতে গিয়ে এখন তো আমি দাঁড়িয়ে রাখতে পারছি না মা দাঁড়িয়ে রাখতে দিচ্ছে না আমি বললাম বাবা শোনো তোমার মা যদি তোমাকে চুরি করতে বলে করবা বলেন না বলে যদি এটা না হয় তোমার মা যদি নিষেধ করে দাড়ির ব্যাপারে বলে মা আমাদের জান্নাত আপনাদের পায়ের নিচে কিন্তু নবীর সুন্নতের ব্যাপারে কারোর সাথে কম্প্রোমাইজ হবে না নবীর সুন্নতের ব্যাপারে আপনার কথা আমি মানবো না আমি আপনার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি আমি মা বাবার চেয়ে নবীকে বেশি ভালোবাসি নবী বলার কারণে মা বাবাকে মানতে হচ্ছে নবী বলছেন আমার মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত আমার নবী বলছেন নবী বলার কারণে আপনাদেরকে মানতে হচ্ছে ঠিক আছে ভাই যে ছেলে ওয়াদা দিয়েছ হুজুর আমি যৌতুক ছাড়া সোনার মামার ভাইয়েরা বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না নবী আমার নবী বিবাহ করে আমার নবীর সুন্নত আমার নবী নিজে 11টা শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন কোন সিস্টেমে বিয়ে করতে হবে আজকের নবীকে যদি আমরা অনুসরণ করতাম যৌতুক প্রথা আমাদের সমাজের মধ্যে কোনোদিনই আসতো না নবীকে অনুসরণ না করার কারণে যৌতুক প্রথা আমাদের ঘরে এসে গেল আজকে হাজার হাজার গরিব ঘরের মেয়েরা যৌতুকের শিকার বিয়ে হচ্ছে না যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে ঠিক কিনা রে বাবা আবার দেখা করলে বলতাম কইতে লাগবে আজকে 10 বছরের আন্দোলন বছর 10 বছরের আন্দোলন আলহামদুলিল্লাহ এই 10 বছর আন্দোলনের ফসল হাজার হাজার ছেলে অলরেডি যৌতুক ছাড়া বিয়ে করতেছে এক সময় বিয়ে বাড়িতে ফেকাস নাটক হতো ফেকাস নাটক হয় না ব্যান্ড শো ইয়ার বাড়ি দিছে আদি কি যে হজুদ দিছে তোরা কষ্ট আনতে গায়েদের আইন ডুবে গিয়ে দে ওর মস্কট গিয়ে দে রোহিং খামিং করতে দিয়ে আই আসি বাদি আই যত নমরে এত শিক্ষা থাকি ভাই খোদায় জেনে বিনক আন নবীর বাগানের ভাড়া দান করিব নবীর বাগান ভাড়া দেন না কে নাই যারা পাহারা দান তারাই সুরের তাঁতিদার ওবা রাঙ্গুলিয়া বাসি ইয়েন একখান বাজার না আপনি বাজারে একটা কষ্ট করে দোকান দিলেন এবার কসম করে বলুন আপনি আপনার দোকানটা কিভাবে ওপেনিং করবেন হুজুর 10 জন হুজুর আমাদের খতিব সাহেবকে বলবেন বাবা আমি কষ্ট করে একটা দোকান দিয়েছি পয়সার জন্য আপনারা 10 জন হুজুর পাঠান এক খতম কোরআন পড়ুক একটু মিলাদ পড়ে দোয়া করুক আল্লাহ যেন আমার ঘর দোকানের মধ্যে খায়ের বরকত নাযিল করে খায়ের বরকত নাযিল করলে আমার দোকানের বেচা কিনা ভালো হবে আমার আয় উন্নতি বাড়বে আমার ভাইরা
আমি জানতে চাচ্ছি বিয়ে জিনিসটা কি? বিয়ে মানে সুন্দর স্ত্রী নিয়ে এনজয় করা নয়, সুন্দর স্বামী নিয়ে এনজয় করা নয়। বিয়ে মানে আমি একটা নতুন দোকান খুলতে যাচ্ছি, এটা শেয়ার ব্যবসা। যে ছেলেটা বিয়ে করবে সে স্বামী হবে, যে মেয়েটা বিয়ে করলো সে তার পার্টনার স্ত্রী হবে। স্বামী স্ত্রী দুইজনের শেয়ারে ব্যবসা। উদ্দেশ্য কি? হুজুর আলেমদের জবানে শুনেছি গৌসুল আজমের কথা, আলেমদের জবানে শুনেছি খাজা গরিব নওয়াজের কথা, আলেমদের জবানে শুনেছি গৌসুল আজম মজভান্ডারির কথা, আলেমদের জবানে শুনেছি আল হযরতের কথা, আলেমদের জবানে শুনেছি হুজুর তাইরসব কাবলা রহমতুল্লাহ আলাইহির কথা, আলেমদের জবানে শুনেছি গাজী শেরে বাংলার কথা, আলেমদের জবানে শুনেছি শাহে আমানতের কথা, ওয়ালি গৌস কুতুব আবদাল। এরা তো আসমান থেকে দপ করে পড়ে নাই, এরাও তো মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসছে, ঠিক কিনা রে বাবা? হুজুর আয় আল্লাহ, আমরা বিয়ে করতে যাচ্ছি, সুন্দর স্ত্রী এনজয় করা নয়। আল্লাহ আমাদের অন্তর চায় আমরা একজন নেককার, তোমার একজন ওলির বাবা হই, তোমার একজন ওলির মা হই, তোমার একজন নেককার বান্দার মা হই। আল্লাহ তোমার পক্ষ থেকে নেককার ছেলে সন্তান পাওয়ার আশায় আমরা বিয়ে করছি। ও রাঙ্গুনিয়াবাসী, আল্লাহর পক্ষ থেকে নেককার ছেলে সন্তান পাওয়ার আশা নিয়ে আপনি যেদিন বিয়ে করবেন, খোদার কসম পেকাসটা তকবেন শুধু এগুলো একটাও দিতে পারবে না। এগুলো দিলে আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহ অসন্তুষ্ট হলে নেককার ছেলে সন্তান দিবে না, ঠিক কিনা রে বাবা? তাহলে বিয়ে উপলক্ষে পেকাস নাটক দেওয়া, ব্যাংশু দেওয়া, ডিজে আজরাজ অনুষ্ঠান দেওয়া, এগুলো মারাত্মক ভুল, মারাত্মক ভুল। সেই ভুল আর নয়। হুজুর বিয়ে উপলক্ষে কি করব? আমি আপনাদেরকে অ্যাডভাইস করে যাচ্ছি, আপনারা বিয়ে উপলক্ষে এই ধরনের একটা মিলাদ মাহফিল দিবেন, এই ধরনের একটা মিলাদ মাহফিল দিবেন, হুজুরকে সভাপতি করবেন, স্থানীয় আলেমরা থাকবে, বাইরে থেকে অভিজ্ঞ একজন আলেম দাওয়াত দিবেন, বলবেন হুজুর এটা আমার বিয়ে উপলক্ষে মাহফিল, আমি প্যাকেজ নাটক ব্যাংশু দিয়েছে এগুলো দি নাই, বিয়ে উপলক্ষে মাহফিল। আপনি শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, স্বামীর উপর স্ত্রীর কি কি অধিকার, স্ত্রীর উপর স্বামীর কি কি অধিকার, জামাইয়ের বড় হক কি, বড় জামাইয়ের হক কি, এ মসলা বয়ান করবেন। আমার ভাইয়েরা কসম করে বলুন, বর্তমান আমরা বিয়ে শাদী তো করছি, স্বামী জানে না স্ত্রীর অধিকার কি, স্ত্রীরাও জানে না স্বামীর অধিকার কি। এখন তো মুসলমানের বাড়িঘর এক একটা সিনেমার হল, মুসলমানের বাড়িঘর এক একটা সিনেমার হল। বাংলাদেশি ফিল্ম না, ইন্ডিয়ান বাংলা ফিল্ম, ইন্ডিয়ান বাংলা ফিল্ম। আমি কসম করে বলবো, যেই ঘরের মধ্যে সিনেমা চলছে, ও আমার ভাইয়েরা, মানুষ ঘর বাঁধে বন্ধুরা কার জন্যে? যে সিনেমা চলতেছে এরা আপনার আমার আদৌ বন্ধু না, এরা আপনার আমার শত্রু। হুজুর সিনেমা যারা দেখাচ্ছে এরা আমার শত্রু। কেমন? এরা এমন নাচ, এমন গান করতেছে, তোমার মন, তোমার মেজাজ, তোমার বিবেক, তোমার বুদ্ধি বিলুপ্ত হয়ে তোমার অমূল্য সম্পদ সৎ চরিত্র নষ্ট হচ্ছে। সে তোমার বন্ধু নয়, সে তোমার শত্রু, সে আমার শত্রু। নবী আসছেন লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমার নবী আসছেন। নবী যে চরিত্র দেওয়া গেল, ওই সিনেমাগুলো তোমার চরিত্রগুলো নষ্ট করে, তোমাকে উলঙ্গ করে ছাড়তেছে, ঠিক কিনা রে বাবা? যে ঘরের মধ্যে সিনেমা চলছে, খোদার কসম আপনার ঘর থেকে আমার নবী বেরিয়ে গেছে, নূর জগতের ফেরেশতারা বেরিয়ে গেছে।
যে ঘরে সিনেমা চলবে ওখানে কোনো ফেরেশতা আসবে না, ওখানে আমার নবী আসবে না। ওর আমার ভাইয়েরা, আমার ঘরে যদি আমার নবী না আসে এই ঘর আমার লাগবে না। আমার ঘর ভাঙছে আমার নবীর জন্যে, আমি আমার ঘরের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করব মদিনাওয়ালা রাসূল যেন আমার ঘরে আসতে বাধ্য হয়। ঠিক কি না রে বাবা? এখন যে পরিবেশ সৃষ্টি করছু রাসূল নূরি জগতের ফেরেশতা হলো তোমার ঘরে আমি দেখছু না। আয় গাল দিলাম না হনো তোমার আবার মোবাইলে বুঝতে করলেই না, এটা মোবাইল তো করলেই বলি মত কষ্টই না, কষ্ট না। আবার সাইড জেরি বুঝে যায় লাইন গরিতানি সাইড জেরি আজ আইয়ু আর নবীরে ভালোবাসি, নবীর অন্তর দিয়ে ভালোবাসিলি তোমার ঘর আর সিনেমা আর খান হইব। এটা কি চলিব? এটা না তো রাসূল চলিব আর ঘরের মধ্যে কি চলিব দে? আর আমার ঘরের মধ্যে কি চলবে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব বলিনি ভুলব না, ভুলতে পারি না, বলিনি ভুলব না, বলতে পারি না, সবই বলিব। বলালাম না? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, প্যারিস, টোকিও, সিঙ্গাপুর মান আমার যেতে চাই একটি জায়গায়, আরে যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, যেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, যেই জায়গাটির নাম হলো আল্লাহ রে রসুলের ফল বানাই হোক, আল্লাহ নবীর দিবানা বানাই হোক। আয় এবার অসুস্থ মানুষ, মন মানুষ গো বাবারা আরাই কিছু পালন হলো আরো বা এক এক স্মৃতি চোখের সামনে বেশি কষ্ট করছে আর আব্বা আর আরে বেলাইনে চলতো ন দেয় আর তাই যে ঘরে আর বাজে আর আর লই মলা মামুদ সাউজুর কাছে ইউজুর আর বাবু আর কেন গছিল কতন আসমি সাউর কাছে যায়, কতন নইমিসার কাছে যায়, কতন সৈয়দ শামসুলুদ্দান নুরুসাবা শামসুলুদ্দান রহমতুল্লাহ আলাই। হ্যাঁ ই তোরা আজে বাজে জায়গা ন আরে আরো ছোট বেড়াত তু আর আলতু ফালতু জায়গা ন যাই আর ঘরে মিলে মা ফিলে রেখে দি না তোর চুল ফরি পেলাই কেরাত ফরি পেলাই আজান দি পেলাই। এ বাবা আর আর সঠিক গাইড দি বলি আজ তোমার এই ময়দানে তাই কথা করতে আর মা বাবা আর মিসগাইড আলহামদুলিল্লাহ মিসগাইড ন করে আর সঠিক ফতর দি গাজী শের বাংলার লাড়িয়েছিল আর বা জানার দাদা জান ইন কথা না তো চলবি দিনে তোরা আল্লাহ ইন বুঝিবে তৌফিক দান করক আমিন হ ইন আতো চলবি দিনে ওরা দম করে দম করে কেন কইবে না রে আল্লাহ একদিন বুঝিবে তৌফিক দান করক আকীদার উৎকি চাইবে মজবুত থাকিবে বাতিল ফিরকাতুন বাঁচিবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উৎকি চাইবে গাজী শের বাংলার গোড়া জীবনান গেই দে এই আকীদা রক্ষা করিবেন নাই শের বাংলা সর উচ্চারণ আর বস সিন্নি কইয়ে সুন্নি কতুন আছে না ইতারা পর্যন্ত শের বাংলা সরবার নাই করছু শের বাংলায় জীবন দি কোরবান করি সুন্নিয়ত নশিকেলি আরো এখন 17 বছর মিক কইতেন বুঝনি গাজী শের বাংলার রক্ত কিয়ামত পর্যন্ত এখনো এই দেশের সুন্নি মুসলমান গাজী শের বাংলার রক্তর ফোড়া কি হইতে না ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আকীদা মজবুত তাইলি আমল করলে সব পাওয়া যাইব, আকীদা শুদ্ধ নাই
আজীবনের নামাজ চলে কি আলহামদুলিল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আর আকীদা তো মজবুত আছে। আর যারা নামাজ না পড়ো শতানার তালতরি দিলের তালতরি আজ এতনে তুই তওবা করো এখন এতনে তুই মতার বিছানা জন পর্যন্ত জীবনত আর নামাজ কাজা করতাম না। বুড়ি মরদ সাইয়া বানার এখন বুড়ি না মরদ জন খন বানাই হন করতেন না খতাই খন বানাই হন ভাই দুনিয়া যারা কই আর পাঁচ ওয়াক্ত নামাজ কিতাম মরিব পাঁচ ওয়াক্ত নামাজ ন যেদিন বুঝিবে আল্লাহ এত বড় রসুল কেন আর দিলু আল্লাহ এত রসুল কেন আর দিল মশলা যেদিন বুঝিব এদিন তোর ইমানে বা তোর বিবেকে বাধ্য করে মধ্যে আই সারা বত্তি এতে নফল নামাজ শুরু করি আল্লাহর নিয়ামতের শুকরিয়া থাকি আবার মোবাইল কেন বন্ধ করো না দিন রাত 3 কিলো বানাই দে সাত দিন রাত 3 কিলো বানাই হসে কথা কই না ভারত وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا সে সত্তা যিনি রাত বানিয়েছেন রাতের পরে দিন দিনের পরে রাত রাতের পরে দিন বানিয়েছেন ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর নসিহত কবুল করেন যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাদের জন্য যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় ইতার লাগাইলে যারা আল্লাহর নসিহত কবুল করতে চায় নবীর নসিহত কবুল করতে চায় ইতার আল্লাহ যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় ইতার লাগাইদের দিন এবং রাত রাত এবং দিন এটা ডাঙ্গুলা খেলা খাই পেলে বল খেলা খাই পেলে হরাই দেন দিনই রাখি বানাই দেন আর কিন জিন আছে ইবে বাজিবে হইব আই শরীর ভালো না বা দোয়া করছো আর বাপুর লেখা আল্লাহ যেন জান্নাত নসিব করে কথাই এখন না পারি একখান করতাম গেলি ইবের স্ত্রী দেখেন আসগুলো তাই যেগুলো বারবার মনত করে এলে উজার বদর ইনসলের বলি কিছু ক্ষত হইল মানুষের খানত ফজের বলি ইকেও যাই আল্লাহর রহমতে হয় না আর তো মানুষ তো সদর বদর মিকে গিয়ে বাজি খন খড় দেখবো ফাত্তা উদ্য নাই তার কিন জিন আছে আজ মাহফিল সভাপতি ইবেলা কেন দোয়া করবে আমি দোয়া চাই ইবেলা মিলে তো দোয়া করছি আর ফাত্তার মানুষ দোয়া করছি আওয়াজই বেল্লাই আই এনে কথা কান আতিকে ইয়াদ হই মিনান মারত কথা কইন না পারের কথা কদিক কলম দি লেখি লেখি আওয়াজ বন্ধ এখন লেখেন হইব এই লেখেন হইব মিনার মারত এ তুম গেলাম দে আর ফাতর মারত এরা দোয়া করা গই আর ফাতর মারত তোর মুজদালাবাদ তো আসি দি মিনেট আইজইবে হতা হতে কি দি লেখি লেখি আর তা থেকে মাথা ঘুরি গিয়ে আমাদের লেখে হইতু ইনা আরফা মিনা মুজদালাবা এতিন দোয়া ইঙ্গে ইয়ে করে আমাদের আগামীকাল ফজর নামাজের পরে নৈমিষা উজুর ওয়াজ করিব উদদি আদা আগামীকাল ফজর নামাজের ওয়াজ করিব ফল ফল ভাই ইবে ইবে আওয়াজ বন্ধ ইবে লেখি লেখি কথা কর ইবে ওয়াজ কেন করিব আতি কায় বেদরিক কই বেলা আজি আহদে আগামীকাল ফজর নামাজের পরে ইবে ওয়াজ করিব আয় নামাজ সালাম ভরি আহদে মাইক নৈমিষার ওয়াজ করেন আলহামদুলিল্লাহ ঠস করে আওয়াজ খুলি গিয়ে ইয়াদ করেন না আর ঘটনা ইয়াদ না থাকবে না তো ওয়াজ করছি অন্যান্য ক্যাম্পন মানুষ আসিল ইবের অর্থাৎ মিনা আরফা মজদালাফাত দোয়া কবুলে যে উন্নি এলেনে বাস্তব প্রমাণ সাহেবের নাই অন্য তাবৎ মানুষ আসিল ব্যাকুন আগে ইবে তুন দোয়া লইতে হয়েছি দে ও তো কিছু শুনিবেন নাই এখানে দোয়া করিবেন ইন জমানার ইন আরো করার ভিতর যেন চিন ইন বালা আলেম না এই যুগের বোধ বালা আলেম না জয়ুদ আলেম না আর ইবেন নাথ কত সুন্দর করতে নি আর হেরামত বোবা কত নাথ থর
আর না শুনতাম যে রে দোয়া করিবেন আল্লাহর দরবারত দৌলতের অভাব নাই আল্লাহ যেন গোসে বাগর উচিলে গোসে ভান্ডারি রুচিলে গরিব নওয়াজ রুচিলে আলা হযরত রুচিলে আল্লাহর ওলিয়র রুচিলে আল্লাহ যেন ইবার আওয়াজ চিরস্থায়ী আল্লাহ সবসময় যেন আল্লাহ বালা করি রে পরিষ্কার জুবানে ইবার যেন কোরআন হাদিস ফরাইজ করে আর বাড়ি খড়া যায় খড়ায় খড়ে কিনি কেন না চাইবেন ওর বাড়ি নাই তো দিন আর ওর বাড়ি রে এদিন টসা করার কথা কথা আচ্ছা যাই হোক ওর বাড়ি দাবি করলেই তো নু ওর ওর গোষ্ঠীর পরিচয় দিয়ে অন্য করিব না খালি কুরো চিনার দেনা কুরো জামাই মাদ্রাসা দিদার জন্ম করিব এড়ে টিয়া জন্ম করিব এড়ে টিয়া দান করিব বসে দান করিব মাহফিল জন করিব তোই না ওর গোষ্ঠীর পরিচয় আল্লাহ পাক এ মাহফিল কবুল করক আই কেন দূরে যাই বাবা আতা মুখে জম করিব শোল বানানো আগর বয়সী আর নাই ইন ফরিদ যেন নবীর মোহাব্বতুর ফরিদ যে এত বললাম জানো না আল্লাহুম্মা আমিন আমিন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম আল্লাহ এই সুন্নি সম্মেলনকে কবুল করো গাউসিয়া কমিটি ছাত্র সেনা যুব সেনা এই রাজারহাট শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মাহফিল কবুল করো লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো আল্লাহ পর্যন্ত যা বয়ান হয়েছে সামনে হবে এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও আহলে বাইত রাসূল সাহাবাত রাসূল তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো আল্লাহ আমাদের মুহাব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন চিরত আল্লাহ মুহাব্বতের আব্বা তো ফেলে কবরস্থানে চলে গেল আল্লাহ এভাবে যারা মা হারিয়ে বাবা হারিয়ে পাগলের মতো আল্লাহ যত মুমিনিন মুমিনাত সাবাকুনা বিল ঈমান ঈমানের সাথে আমাদের আগে আগে কবরস্থানে চলে গেছে তাদের প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ভাই বন্ধু আত্মীয়জন মুহিব্বিন মুরিদান মুতাআল্লিকিন সারা বিশ্বের মুমিন মুমিনাতের গুনাহ মাফ করে দাও আল্লাহ যারা না বুঝে বাতিল ফিরকায় গিয়েছে হেদায়েত নসিব করো সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ সবাইকে তুমি হেদায়েত নসিব করো সুন্নিয়তের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো জীবনে একটিবার হলে সোনার মদিনা মুসাফির করো আল্লাহ আমার ভাই মাওলানা মুফতি বখতিয়ার আহমদ আল কাদেরী মুফাসসির জামিয়া মসজিদ সুন্নিয়া আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ গৌস বাগদাদ রুসিলাই আল্লাহ ভিক্ষা চাইছি আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো আবার সুস্থ করি দাও সুস্থ করি আবার আবার সুন্নিয়তের মাঝে খাম করিতে তৌফিক দাও আজিকার আমিন জানাব মাওলানা জসিমউদ্দিন রেজভী জটিল কঠিন রোগ আক্রান্ত আল্লাহ সেবা দান করো বহুত আল্লাহ আমার ভাই আল্লামা নজমুল হোসেন নঈমী মুবদাসিল্লু আল্লাহ গলার যে শেখায়ত আল্লাহ তুমি চিরদিনের জন্য শেখায়ত দুর্বৃত করে দাও আল্লাহ বিহাক্কে কাফ হা ইয়া আইন সাদ বিহাক্কে তো আল্লাহ অনেক প্রবাসী বিদেশি ভাইয়েরা মাদ্রাসা মাহফিলের জন্য অনেক অনুদান দিয়েছেন দেশি এবং প্রবাসী প্রত্যেকের দান অনুদান কবুল করো তাদের হায়াত দরাজ করো আল্লাহ সিএমজি সমিতি রিক্সা সমিতি সবাই মিলে আল্লাহ মাহফিলের ব্যবস্থা করেছেন মাওলাই মাহফিলের জন্য সাহায্য করেছেন আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ তাদের গাড়ি ঘোড়া তুমি হেফাজত করো আল্লাহ অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে রক্ষা করো আসমানে বালা আসমান উঠায় না জমিনে বালা জমিনে দফন করো আল্লাহ বাজার সদর যারা অনুদান দিয়ে আল্লাহ ব্যাগ মতো হেফাজত করো হেদায়ত করো প্রত্যেক দান অনুদান কবুল করো সুন্নি জামাতের ফলের ঐক্যবদ্ধ তৌফিক দাও বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ